এদের সেন্টিমেন্টে লাগে। ওই তো মুর্শিদাবাদে একটা ডেঞ্জারাস মাল বেইরেস, কি নাম কি নাম, পুরো আল্লাহর ওলি, তাই না? হ্যাঁ, ওর বায়োডাটাটা একটু দেবো। कान खोल के सुन लीजिए, आंखें भी खोलिए, ज्ञान भी बढ़ाइए। वो बाबरी मस्जिद मुर्शिदाबाद में कोई भी मुसलमान नहीं बना रहा, सब के सब आरएसएस के लोग हैं और ये सब राजनीति का धंधा चल रहा है। ये खुल करके आज तक भारत में किसी नहीं बोला। डॉक्टर दुआ कह रहा है, डंके के चोट पे कह रहा है कि वहां मुर्शिदाबाद में बाबरी मस्जिद का जो सगुफा है राजनीतिक स्टंट है, बनना कुछ नहीं है और बना रहा है बीजेपी। बोलूम ना मोल्लारा হুঁচু কে মোল্লা, শালা মুতে পানি নিক আর রানি, ইফতারে যদি আমাদের সাথে বসে শালা ও বাপের থেকে বড় মৌলানা, কত বড় মুনাফিকের বাচ্চা। শোনো, ওর ইতিহাস বলছি। হুমায়ুন কবির আজ থেকে 6 বছর আগে 2019-এ লোকসভা ভোটে বিজেপির হয়ে এমপি ভোটে দাঁড়িয়েছিল, যার প্রচারে এসছিল উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোনো মুসলমানের বাচ্চা, এ মালটা উঠে বলল আমি বাবরি মসজিদ করব। ও সর্বনাশ, বাংলার মোল্লাদের মাথা খারাপ হয়ে গেছে, কাঁচা মেরে মাথা ইট নে মুর্শিদাবাদে ছুটে। কত বড় চিটিংবাজের বাচ্চা, কত বড় মুনাফেকের বাচ্চা, নিজের গ্রামের মসজিদে খোদার কসম এই ঠান্ডার সময় ফজরের জামাত হয়, 5 থেকে 7 জন ফজরের নামাজ পড়ে। বলুন আমি ঠিক বলছি? বলুন, এই সব চিটিংবাজগুলো এরা মুর্শিদাবাদে মসজিদ করতে যাচ্ছে। তার মানে কি? নিজের বাপের বাপ বলে ডাকতে লজ্জা লাগে। আর সৌর দেখলি আবুজি, কত বড় কাউরার বাচ্চা। এই বাবু, আমাকে ভুল বুঝবে না, আমি শ্বশুরের বিরোধী নয়, আর শ্বশুরকেও সম্মান করতে হবে। শ্বশুর মানে ও বাপ। আজকে জলসার দিন, আমি যখন পাওয়ার নিচ্ছি আওয়াজ কমে দিচ্ছে, হ্যাঁ আমার গোলা বলতে যে অসুবিধা হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, এই বাবু ভুলে যাবো। শোনে, আমি শ্বশুরকে অসম্মান করতে বলিনি, শ্বশুর মানেও বাপ। আজকে জলসার দিন শ্বশুরকে ডেকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া আমি নিষেধ করব না, দেশি মুরগির ডিম ফেলাই করে খাওয়া আমি নিষেধ করব না। তবে হ্যাঁ, নিজের জন্ম দেওয়া বাপকে বাদ দেবে, শালা গাঁটলা বাঁশ যাবে, দুনিয়ার কোনো মৌলবি বাঁচাতে পারবে না। শোন, 24 পরগনার মুচো মানে ছানা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর। কি কি শ্বশুর? আর তোর আমার নিজের বাপ গ্রামের মসজিদ। বল মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে? এই জোরে বলো। শালা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, আর মুর্শিদাবাদে মসজিদ করতে যাচ্ছে। মোনাফেক চেনো, যেখানে ছুটবে রসুলুল্লাহ বলে গেছে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। গত রাতে হাওড়া জেলার 5লাই ছিল, আগের বারে ওই 5লাই আমার ওয়াজ শুনে বাড়ি যাচ্ছে, এত মার মেরেছে, মেরে পেশাব কইরে দে। কেন? আমি এই হক কথাগুলো বলি বলে পুরো সিস্টেম আমার বিরুদ্ধে। শোনো মুসলমানের বাচ্চা, এরা কারিমুল্লাহ জেহাদি, কারোর বাপকে ভয় পায় নাই। মরদের বাচ্চা যদি হোক, দিনের আলোতে বলে আসবি, আরে আমরা আমেনা লালের গোলাপ, কারোর বাপকে পরোয়া করি না। মুসলমানের বাচ্চা, তোরা ভয় কর একমাত্র আরশের মালিক আল্লাহকে। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। শোনেন,
আজ থেকে 1 সপ্তাহ আগে আপনাদের এই পাশে হরিণগাড়া থানায় বিজেপির একজন বিধায়ক ওয়াসিম সরকার আচ্ছা কোরআনের বিরুদ্ধে এমন কথা বলেছে যে বদর যুদ্ধে কোরআনটা পুড়ে গেছে। আমি বলছি ওয়াসিম সরকার বদর যুদ্ধ যখন হচ্ছিল ওর মা কি ওর কোলে করলে বদর যুদ্ধ দেখছিল? কথা বলে না, বলছে বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছে আর 27 জন শয়তান মিলে কোরআন লিখে। নাউজবিল্লাহ। সর্বপ্রথম হলো গরুর গোবর খেয়ে খেয়ে শালা এদের মাথা তার কেটে গেছে। এসব মুতখোর মালগুলো এরা জানে না। এই বাবু, কোরআন নাজিল হয়েছে একদিনে না 23 বছর ধরে? আরে বলবে তো, 23 বছর ধরে এ বাঁদরের বাচ্চা, এ কাউরার বাচ্চা, এ রক্তের দোষ, এর বেলাটের দোষ, এ বাংলাদেশের রিফিউজি, এ মাল জানে না যে বদর যুদ্ধ যখন হয় কোরআন তখন কমপ্লিট হয়নি। আরে আমার কথা বুঝতে পারুনি? কোরআন নাজিল হয়েছে তো 23 বছর ধরে। তা বদর যুদ্ধ হয়েছে তো ইসলামের প্রথম দিকে, তখন সবে কোরআন নাজিল হচ্ছে, এখন পুরো নাজিল হয়নি। আগো যার জন্ম হয়নি তার বাসর রাত হয়, বে দিলি তবে তো বাসর রাত হবে। কথা বলে না? তা কোরআন তখন পুরো কমপ্লিট হয়নি, তা কোরআনটা পড়লো কি করে? কথা বলে না? খোদার কসম আমি আজকের প্রথম আয়াতটা পড়েছি ওই জন্য, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে ইন্না মানে নিশ্চয়, নাযালনা যিকরা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। আর একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না।